আসসালামাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ইনশাল্লাহ আমি ভালো আছি। আজকে আপনাদের মাঝে একটি কাজ নিয়ে উপস্থিত হলাম। রেডমি 5 প্লাস ফোনটা মূলত স্পিকার আসতেছে না, সাউন্ড স্পিকার, যেটা লাউড স্পিকার, গানের স্পিকার। তো ফোনটা কাস্টমারের কথা অনুযায়ী হঠাৎ অফ হয়ে গেছে, গান চলা অবস্থায় হঠাৎ অফ হয়ে যাওয়ার পরে পরবর্তীতে চালু করার পরে সাউন্ড আসতেছে না। আর ফোনটা মাঝে মধ্যে চালু হইতে অনেক সমস্যা করে। তো আজকে এই সমস্যাটা কোথা থেকে আসছে আমি আজকে স্টেপ বাই স্টেপ খুঁজে বার করব। তো ফোনটা চালু হওয়ার পরে দেখি ফোনটা হচ্ছে সাউন্ডটা কীরকম আসে। অনেক সময় দেখা গেছে হালকা আস্তে আস্তে আওয়াজ হয়, অনেক সময় দেখা গেছে কিটকিট একটা আওয়াজ হয়, অনেক সময় দেখা গেছে টোটালি কোনো আওয়াজ হয় না। তো দেখবো এই ফোনটার আওয়াজ হয় কি না। তো ফোনটা মূলত চালু হয়েছে। এখন আমরা চেষ্টা করবো সেটিংয়ে যে আপনাদের যে রিংটোনটা আছে কি না। তো প্রথম অবস্থায় আপনারা স্পিকারটা মেপে দেখবেন মিটার দিয়ে। পরবর্তীতে দেখবেন যে লাইনগুলো ঠিক আছে কি না। যদি দেখেন লাইনগুলোর মান ঠিক আছে, নেক্সট ধাপে আপনি যেতে হবে যেখানে সাউন্ড আইসি আছে ওখানে ওখানে কোনো ক্যাপাসিটার শর্ট আছে কি না, কোনো কয়েল মিসিং আছে কি না। এখানে দেখতেই পাচ্ছেন কোনো সাউন্ড হচ্ছে না, কোনো প্রকার টন বাজতেছে না। তো আমরা একবারে সেটটা পুরোপুরি মাদারবোর্ডটা আলাদা করে নিয়ে যেখানে সাউন্ড আইসিটা আছে সোজা আমরা ওখানে চলে যাব। দেখবো ওখানে কোথায় থেকে সমস্যাটা হচ্ছে। আগে দেখবেন যে আপনাদের যে সিগন্যালটা স্পিকারে আছে একটা মাদারবোর্ড থেকে ড্রাবন দিয়ে ঘুরে, ওই সিগন্যালটা ঠিক আছে কি না। তো আমি সোজা আইসির উপরে যে স্টাইলটা আছে স্টাইলটা রিমুভ করে দেখবো যে আমাদের ভিতরে কোনো কম্পোনেন্ট শর্টিং আছে কিনা বা কয়েল মিসিং আছে কিনা। তো আমার চ্যানেলে যারা নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন। তো হিটের তাপমাত্রাটা রাখতে হবে আপনার 320, কারণ বেশি হিট দেওয়া যাবে না। অপর পাশে পাওয়ার আইসি আছে, পাশে সিপিইউ আছে। এখন আপনার কাজ হচ্ছে মিটার দিয়ে মেপে দেখবেন যেন কোনো ক্যাপাসিটার শর্ট আছে কিনা। একটা ক্যাপাসিটার শর্ট আছে, অপর পাশে কোনো ক্যাপাসিটার শর্ট নাই। পাশে যে একটা কয়েল আছে কয়েলটা চেক দিবেন। অনেক সময় দেখা গেছে ক্যাপাসিটার শর্টের কারণে কয়েলটা নষ্ট হয়ে যায়। পরবর্তীতে আপনি ক্যাপাসিটারটা রিমুভ করার পরও সাউন্ডটা আসতেছে না, প্রবলেমটা থেকেই যায়। তো মূলত এই কাজগুলো স্টেপ বাই স্টেপ করবেন। আমি ভালো করে চেক করতেছি যে আমার কয়েলটা ঠিক আছে কি না। তারপরে যদি এভাবে না হয় হট গান দিয়ে উঠিয়ে কয়েলটা চেক দিয়ে আবার লাগাবেন। এখানে এই ক্যাপাসিটারটা ফুল শর্ট, একটু কালসা কালসা হয়ে গেছে। তো আমি এই ক্যাপাসিটারটা রিমুভ করব এবং এই ক্যাপাসিটারটা রিমুভ করার পরে দেখব যে আমাদের যেই সমস্যাটা সমাধান হয়েছে কি না। তো আইসি নাড়াতে হিটটা রাখবেন 340 আর এয়ার রাখবেন 2। তাহলে আপনার মাদারবোর্ডটা ক্ষতিগ্রস্ত হবে না। আর তার জন্য ভালো হটগান ইউজ করতে হবে। তো ধীরে ধীরে আইসির একটু নাড়িয়ে দিবেন আর যে ক্যাপাসিটারটা শর্ট এটা রিমুভ করে ফেলবেন। এখন আমি কয়েলটা উঠিয়ে কয়েলটা চেক দিব।
যে আমাদের কয়েলটা ঠিক আছে কি না। যদি ঠিক থাকে তো আমি আবার লাগিয়ে দেব। তো মাদারবোর্ডটা আমি একটা কথা বলে রাখি, কাজ করার পরে মাদারবোর্ড একদম ক্লিয়ার করে রাখবেন, পরিষ্কার করে রাখবেন। এখন মাদারবোর্ডটা ক্লিয়ার করার পরে আমরা অপেক্ষা করব ঠান্ডা হওয়া পর্যন্ত। তারপর একটু ময়লা দেখা যাচ্ছে, ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করে নিব, যাতে আর পরবর্তী সময়ে কোনো সমস্যা ফেস না করতে হয় কাস্টমারের। তারপরে আমরা ফোনটা চালু করে আপনাদেরকে সাউন্ডটা দেখাবো যে সাউন্ডটা হয় কি না, বা সাউন্ডটা আগের মতন ক্লিয়ার আসছে কি না। আমি ভাইদেরকে বলতে চাই, টেকনিশিয়ান ভাই যারা আছেন তারা ছোটো ছোটো কম্পোনেন্টগুলো মেপে মেপে দেখবেন, আগে মিটারের মাপ বুঝবেন, তারপরে কাজ করবেন। ইনশাল্লাহ প্রত্যেকটা কাজে সফলতা আনতে পারবেন। মূলত এখন আর এই ফোনটা রিংটং বাজাবো না। রিংটং বাজালে আমাকে ইউটিউব থেকে কপিরাইট দিবে। তো আমি আপনাদেরকে ইউটিউব থেকে একটা গান বাজিয়ে দেখাই, বা আমার চ্যানেলে একটা টনস বাজিয়ে আপনাদেরকে দেখাই। দেখতে পাচ্ছেন সাউন্ড হচ্ছে। একদম ক্লিয়ার। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।